অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ ২ নম্বরের প্রশ্নের প্রথম কোশ্চেনটি হচ্ছে এটি। প্রমাণ করো যে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx is equal to a to the power x by log a base e plus c, যেখানে a greater than 0 এবং c একটি ধ্রুবক। তার পরের অংশে বলা আছে a equal to 1 হলে সত্যটি কি সত্য হবে। এখন প্রথম পার্টটিতে চলে আসছি। প্রথম পার্টটি কিভাবে করা যেতে পারে? প্রথম পার্টটি করার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশনের যে বেসিক ধারণা বা সংজ্ঞার সাহায্যে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব সেটি একটু জানা দরকার। ধরা যাক একটি ফাংশন আছে fx। এই fx ফাংশনটিকে আমরা x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, অর্থাৎ d বাই dx অফ fx আমরা করি, ধরা যাক সেটি x এর অপর একটি ফাংশন f অফ x আমরা এখান থেকে পেলাম। তাহলে আমরা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি, সমাকলনের সংজ্ঞা থেকে বলতে পারবো f of x is equal to integration of fx dx। এখন এই অঙ্কটি করার জন্য তাহলে আমরা যেহেতু অর্থাৎ কি ডেরিভেটিভ ও ইন্টিগ্রেশন একে অন্যের বিপরীত প্রক্রিয়া, তাহলে এই অংশটির ডেরিভেটিভ করলে a টু দি পাওয়ার x আসার কথা। যেহেতু a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন এই অংশটি, তাহলে এই অংশটির ডেরিভেটিভ করলে a টু দি পাওয়ার x যদি আসে, তখন আমরা বলবো এটি প্রমাণিত হলো। এখন আমরা d by dx of a to the power x by log of a base e plus c equal to বলতে পারি d by dx of a to the power x by log a base e plus d by dx of c। এখন log a base e এই পার্টটি ধ্রুবক, তাই 1 by log a base e কে আমি বাইরে বের করে নিলাম। a to the power x এর ডেরিভেটিভ হয় x এর সাপেক্ষে a to the power x into log a base e প্লাস, যেহেতু c কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ x এর সাপেক্ষে হয় 0, তাহলে এখানে log a base e log a base e ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে a to the power x plus 0 অর্থাৎ a to the power x। তাহলে আমরা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি, অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কি হবে, integration of a to the power x is equal to a to the power x by log a base e plus c, অর্থাৎ এটি আমাদের প্রমাণিত হলো। প্রথম অংশটি আমাদের প্রমাণিত হলো। এখন দ্বিতীয় অংশে কি বলা আছে, a equal to 1 হলে সূত্রটি কি সত্য হবে? যদি a equal to 1 হয়, তবে এটি কি হবে, log 1 এর ভ্যালু কত হয়? এটি ইকুয়াল টু হবে log 1 সমান log 1 base e is equal to হয় 0। এখন তাহলে এখন কি হবে, a to the power x by log a base e অসংজ্ঞাত হবে, অসংজ্ঞাত হবে।
অর্থাৎ সূত্রটি এক্ষেত্রে সত্য বা প্রযোজ্য হবে না। অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে দেখাও। ইন্টিগ্রেশন অফ সাইন mx dx is equal to minus cos mx by m plus c। তাহলে কিভাবে করব? আমরা জানি কি সমাকলনের বিপরীত প্রক্রিয়া হলো ডেরিভেটিভ বা অবকলন। তাহলে এখন আমরা মাইনাস কস mx বাই m প্লাস সি এই অংশটির আমরা যদি ডি বাই ডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? তাহলে এই অংশটির ডেরিভেটিভ প্লাস এই অংশটির ডেরিভেটিভ, তাহলে মাইনাস cos mx বাই m। এখন m নিচে আমরা লিখে নিচ্ছি। এখন cos mx এর ডেরিভেটিভ কিভাবে লিখতে পারি? মাইনাস অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাবো আমরা sin mx, আবার যেহেতু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি mx এর ডেরিভেটিভ হয় m, তাহলে ইনটু m হবে, তাহলে m sin mx বাই m প্লাস c এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হয় 0, অর্থাৎ m ক্যান্সেল আউট হবে হয়ে আমরা রেজাল্ট পাবো কত? sin mx sin mx। অর্থাৎ আমরা অতএব অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই ইন্টিগ্রেশন অফ sin mx dx is equal to কি হবে? মাইনাস cos mx বাই m প্লাস c। এই অংশটিকেও আমরা ঠিক একইভাবে বা একই নিয়মে করতে পারবো। এখানের একটি অংশ আমি দেখিয়ে দিচ্ছি, আমি 4 অঙ্কটি করছি। তাহলে 4 অঙ্কটি করার জন্য আমরা প্রথমে এই পার্টটির x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। tan mx বাই m প্লাস c, x এর সাপেক্ষে আমরা যদি এর ডেরিভেটিভ করি অর্থাৎ d বাই dx অফ এইটি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? tan mx বাই m এই অংশটির x এর সাপেক্ষে ডেরিভেটিভ প্লাস d বাই dx অফ c। তাহলে এই অংশটিকে আমরা কিভাবে ডেরিভেটিভ করতে পারি? নিচের mটি ধ্রুবক, তাই এই অংশটিকে আমরা বাইরে বের করে নিলাম। এখন tan mx এর ডেরিভেটিভ কি? tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, যেহেতু এখানে mx আছে তাই এখানে mx হবে। আবার mx এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হয় m, তাহলে এখানে একটি m গুণ হবে। প্লাস c, c এর ডেরিভেটিভ, c কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, তাহলে এখন এই m ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে আমরা পাবো sec স্কয়ার mx। অর্থাৎ আমরা অতএব সমাকলের সংজ্ঞা থেকে পাই
ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার mx dx is equal to tan mx by m plus c। এইভাবে এটিকে করা যেতে পারে। আমরা কি জানি tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x। এখানে যেহেতু mx আছে তাহলে এখানে sec স্কয়ার mx এর ডেরিভেটিভ করার সময় এখানে tan mx আসবে এবং mx এর ডেরিভেটিভ করলে যে m পাওয়া যায় সেটি এখানে নিচে চলে আসবে প্লাস c। এই অঙ্কটিও পূর্বের অনুরূপ। একইভাবে আগের মতোই প্রক্রিয়াতে এইগুলি করতে পারি আমরা। ওকে, আচ্ছা এখানের একটি অঙ্ক আমি করে নিচ্ছি, 9 এর অঙ্কটিকে আমি করছি। এখন এখানে কি বলা আছে, সমাকলের সংজ্ঞার সাহায্যে প্রতি ক্ষেত্রে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে আমি 9 এর অঙ্কটিতে কি দেওয়া আছে, dy is equal to ax plus b into dx। তাহলে আমরা বলতে পারি or dy by dx is equal to ax plus b। অর্থাৎ y এর ডেরিভেটিভ হচ্ছে এটি, তাহলে y ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন অফ এই অংশটি। তাহলে সমাকলের সংজ্ঞা থেকে পাই, সমাকলের সংজ্ঞা থেকে পাই y is equal to integration of ax plus b dx। তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ ax dx প্লাস ইন্টিগ্রেশন অফ b ইন্টু dx। যেহেতু a কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে a, এখানে থাকবে x dx প্লাস b কনস্ট্যান্ট, b পার্টটি বাইরে চলে আসবে, এখানে হবে dx। এখন x এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি, x এর ইন্টিগ্রেশন এইভাবে করতে পারি, x এর পাওয়ার এখানে আছে 1, তাহলে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 প্লাস 1 হয় 2 বাই 2 প্লাস b dx। তাহলে এখানে আসবে b কনস্ট্যান্ট, dx এর ইন্টিগ্রেশন হয় x প্লাস c। তাহলে c আমরা পেলাম সমাকল ধ্রুবক, c সমাকল ধ্রুবক। অর্থাৎ আমরা এখানে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে পারলাম। ঠিক একইভাবে 8 এর অঙ্কটিকেও আমরা করতে পারবো। ওকে, এখানে 10 এর অঙ্কটি আমরা কিভাবে করতে পারি, তাহলে এখানে দেওয়া আছে dy by dx is equal to 2 sin 2x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সমাকলের সংজ্ঞার সাহায্যে, সমাকলের সংজ্ঞার সাহায্যে পাই y is equal to integration of 2 sin 2x dx equal to, তাহলে 2 কনস্ট্যান্ট, 2 ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে যাবে, এখানে হবে sin 2x dx। এই অংশটির ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি, আমরা জানি যে sin x এর ইন্টিগ্রেশন dx যদি থাকে তাহলে সেটি হয় মাইনাস cos x। তাহলে এখানে কি হবে,
এখানের এই দুইটিকে লিখে নিলাম। sin 2x এর ইন্টিগ্রেশনে আমরা পাচ্ছি মাইনাস cos, এখানে লিখছি 2x, কিন্তু এখানে x থাকলে এই রকম হতো। এখন যেহেতু এখানে 2x আছে, তাহলে 2x এর ডেরিভেটিভ হয় 2, সেই অংশটিকে আমাকে নিচে লিখতে হবে বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন 2 2 ক্যান্সেল আউট হবে, তাহলে এইখানে লিখতে পারি মাইনাস cos 2x প্লাস c। তাহলে c ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটিকে আমরা লিখে নিচ্ছি c ইজ ic, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এই অঙ্কটি কিভাবে করা যেতে পারে? ঠিক একই রকম ভাবে আমরা এখানে বলতে পারি 11 অঙ্কটির ক্ষেত্রে সমাকলের সংজ্ঞা থেকে পাই। y is equal to integration of root over of x dx। তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি? রুট ওভার অফ এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ার কত আছে? হাফ, তাহলে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ হাফের সাথে 1 যোগ করলে হয় এক্স এর পাওয়ার 3/2 বাই 3/2। তাহলে বাই 3/2 কে আমরা কিভাবে লিখব? নিচে 3 লিখব, 2 এখানে লিখে নেব, প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে এখানে লিখছি c ইজ ic, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখন কি দেওয়া আছে? y সমান 3, x সমান 4। তাহলে y সমান 3, x সমান 4 বসিয়ে পাই। বসালে আমরা কি পাবো? y এর জায়গায় বসাচ্ছি 3, এখানে 4 এর পাওয়ার 2 এর 3 ইন্টু 4 এর পাওয়ার 3/2 প্লাস c, অর্থাৎ 3 ইজ ইকুয়াল টু, এখানে কি পাবো? 4 এর পাওয়ার 3/2, অর্থাৎ কি 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার তার পাওয়ার 3/2, অর্থাৎ এই 2 কেটে যাবে, অর্থাৎ 2 এর পাওয়ার কিউব পড়ে থাকবে, অর্থাৎ 2 ইন্টু 8, অর্থাৎ 16/3 প্লাস c। তাহলে c সমান আমরা কি পাবো? 3 মাইনাস 16/3, অর্থাৎ 9 মাইনাস 16/3 ইকুয়াল টু মাইনাস 7/3। অর্থাৎ আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারলাম, যেহেতু এখানে এই শর্তটি দেওয়া ছিল। তাই আমরা এখন বলতে পারি c এর ভ্যালুটিকে আমরা যদি এই মান দ্বারা রিপ্লেস করি, y সমান কি হবে? অতএব y ইজ ইকুয়াল টু 2x to the power 3/2 by 3 মাইনাস 7/3, অর্থাৎ y কে আমরা x এর অপেক্ষক দ্বারা প্রকাশ করতে পারলাম। এখানে বলা আছে প্রত্যেকটি অপেক্ষককে x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করার কথা। তাহলে কিভাবে করতে পারি? এগুলি যদিও অত্যন্ত ছোট প্রবলেম, তাহলে এই অপেক্ষকটির ক্ষেত্রে আমরা যদি দেখি x to the power 2/3 dx কি হবে? x এর সাপেক্ষে সমাকল করলে এখানে x এর পাওয়ার হবে 2 এর 3 প্লাস 1, 2 এর 3 প্লাস 1 বাই, এখানে যেটি পাওয়ার হয় সেটিকে লিখতে হয় 2 এর 3 প্লাস 1 প্লাস c। তাহলে c কি? c ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইকুয়াল টু, আমরা যদি এই যোগটি করে নিই, তাহলে এখানে কি হবে? 3 লসাগু হবে, 3 আর 2 হবে 5, 5/3, এখানেও হবে 5/3, এই 3 টিকে আমি এখানে লিখে নিচ্ছি, প্লাস c। নেক্সট এই অঙ্কটি কিভাবে করতে পারি?
তাহলে ইন্টিগ্রেশন অফ 2/4 এক্স কিউ ডিএক্স, এক্স এর সাপেক্ষে আমরা সমাকল নির্ণয় করছি। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি? টু কনস্ট্যান্ট, আমরা সেটিকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে নিলাম। এখন এটিকে এক্স এর পাওয়ার কত বলতে পারি? এখানে নিচে এটি হয় এক্স এর পাওয়ার 3/4, সেটিকে ওপরে তুললে হবে এক্স এর পাওয়ার -3/4 ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি? এক্স এর পাওয়ার যা ছিল এক বৃদ্ধি পাবে, অর্থাৎ -3/4 প্লাস 1 বাই কি হবে -3/4 প্লাস 1 প্লাস একটি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি আসবে, where c is ic, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখন এটি ক্যালকুলেশন হবে এরকম, 2 x এর পাওয়ার এখানে কত হবে? এখানে 1 থেকে 3 এর 4 বিয়োগ করলে হয় 1 এর 4, x এর পাওয়ার হলো 1 এর 4 বাই 1/4, তাহলে 1 এখানে থাকলো, এখানে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে, নিচে 4টি লেখার দরকার নেই আর নিচে 1 লেখারও দরকার নেই, প্লাস সি, অর্থাৎ হলো আমার 8x টু দি পাওয়ার 1 এর 4 প্লাস সি। নিচের প্রত্যেকটি অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করো। তাহলে এর অপেক্ষকটির কিভাবে আমরা সমাকল নির্ণয় করতে পারি? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 5 dx ইজ ইকুয়াল টু, আমরা প্রত্যেকটি অংশের আলাদা করে সমাকল নির্ণয় করব। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5 dx ইজ ইকুয়াল টু, এই অংশটির ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি? x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 অর্থাৎ 5/5 মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, x স্কয়ারের ডেরিভেটিভ, x স্কয়ারের ইন্টিগ্রেশন হয় x কিউব বাই 3 প্লাস 5 কনস্ট্যান্ট বাইরে আসবে, dx এর ইন্টিগ্রেশন কত হয়? x প্লাস c, পাশে লিখতে হবে c সমাকল ধ্রুবক। এখন এটিকে আর সিম্পলিফাই করার মতো কিছু নেই। নেক্সট, এই অংশটিকে আমরা কিভাবে করতে পারি? ইন্টিগ্রেশন অফ x মাইনাস 2/x তার পাওয়ার হোল কিউব ইন্টু dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x কিউব মাইনাস 3x স্কয়ার ইন্টু 2/x প্লাস 3x ইন্টু এই অংশটির হোল স্কয়ার করলে হয় 4/x স্কয়ার মাইনাস এই অংশটির হোল কিউব করলে হয় 8/x কিউব হোল dx ইকুয়াল টু, আমরা যদি ভেঙে নিই তাহলে কি পাবো? x কিউব dx মাইনাস 3 কনস্ট্যান্ট 2 কনস্ট্যান্ট, তাহলে 3 ইন্টু 2 অর্থাৎ 6 বাইরে আসবে, এখানে x স্কয়ার থেকে একটি x ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে x dx প্লাস এখানে 3 ইন্টু 4 অর্থাৎ 12, একটি x ক্যান্সেল আউট হয়ে 1/x dx পড়ে থাকবে, এখানে কি থাকবে? এখানের 8 মাইনাস 8 বাইরে আসবে, তাহলে এখানে ইন্টিগ্রেশন পড়ে থাকবে dx বাই x কিউব ইকুয়াল টু, x কিউব এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার 4, পাওয়ার 1 বৃদ্ধি পেল, পাওয়ার এখানে যা থাকবে সেটি নিচে লিখতে হবে, তাহলে -6 এখানে হবে x স্কয়ার বাই 2 প্লাস 12, 1/x এর ইন্টিগ্রেশন হয় log x মাইনাস
8, এখানে এক্সএস কিউ অর্থাৎ কি এক্স টু দি পাওয়ার -3 আছে, তাহলে তার সাথে 1 যোগ হলে হয় এক্স টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস সি। তাহলে সি কি সমাকল ধ্রুবক, সি হলো সমাকল ধ্রুবক। ইকুয়াল টু আমরা এটিকে বলতে পারি এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস 3x স্কয়ার, এটি প্লাস নয় মাইনাস হবে, -3x স্কয়ার প্লাস 12 log x, এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে ক্যান্সেল আউটের পরে এখানে পড়ে থাকবে 4/x স্কয়ার প্লাস। ওকে, এখানে আমরা এটিকে কি করব, এখানে মাল্টিপ্লাই করে নেব, মাল্টিপ্লাই করে আমরা ইন্টিগ্রেশন করব। এই অংশটির ইন্টিগ্রেশন আমি দেখাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√x root over of x plus 1/√x তার হোল স্কয়ার ইন্টু dx is equal to আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1/√x, এখানে এই অংশটির হোল স্কয়ার করলে হয় √x এর স্কয়ার হয় x, এই অংশটি স্কয়ার করলে হয় প্লাস 1/x প্লাস 2 ইন্টু √x ইন্টু 1/√x ইন্টু dx। তাহলে √x এর অর্থ কি, √x কে আমরা এইভাবেও লিখতে পারি, √x এর অর্থ হলো x টু দি পাওয়ার হাফ, যেহেতু ওটি নিচে আছে তাহলে x টু দি পাওয়ার এখানে -হাফ বলতে পারি। এখন এইটি দ্বারা যদি আমরা ব্র্যাকেটকে উঠিয়ে গুণ করে নিই তাহলে কি হবে, x এর পাওয়ার কি হবে, এখানে x এর পাওয়ার 1 আছে, 1 মাইনাস হাফ অর্থাৎ x এর পাওয়ার হবে হাফ প্লাস এখানে কি হবে x এর পাওয়ার আছে -1, তাহলে -1 মাইনাস হাফ অর্থাৎ x এর পাওয়ার -3/2 প্লাস এখানে কি হবে √x আর √x কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকবে, 2 ইন্টু এই অংশটি অর্থাৎ প্লাস 2x টু দি পাওয়ার -হাফ হোল dx ইকুয়াল টু আমরা ভেঙে নিতে পারি এইভাবে, x এর পাওয়ার হাফ প্লাস x এর পাওয়ার -3/2 প্লাস dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -3/2 ইন্টু dx প্লাস 2 আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে বের করে নিলাম, এখানে হবে x টু দি পাওয়ার হাফ dx ইকুয়াল টু আমরা এই অংশটির ইন্টিগ্রেশন এইভাবে করতে পারি, x এর পাওয়ার হবে হাফ প্লাস 1 অর্থাৎ 3/2, নিচে 3/2 লেখার জন্য এখানে লিখলাম 3, 2 কে আমরা উপরে লিখে নিলাম প্লাস এখানে কি হবে 1 যোগ হলে x এর পাওয়ার হবে কত, -হাফ, আবার নিচে -হাফ কে আমাদের লিখতে হবে, তাহলে 1 এখানে হবে 2 এখানে হবে আর এই চিহ্নটি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এই অংশটি পড়ে থাকবে প্লাস এটি মাইনাস সাইন ছিল, এখানে কি হবে 2 বাইরে থাকলো, x এর পাওয়ার কি হবে, x এর পাওয়ার এখানে আছে -হাফ প্লাস 1 করলে হবে x এর পাওয়ার হাফ হয়ে যাবে, অর্থাৎ x এর পাওয়ার হলো হাফ, নিচে হাফ লেখার অর্থ হলো ওই 2 এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 4 প্লাস সি। এখন 18 অঙ্কে কি বলা আছে, মান নির্ণয় করো, ই টু দি পাওয়ার এই রকম দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার 3 log x
ডিএক্স। এখানে বেসে কিছু নেই, অর্থাৎ কি আছে ভাবতে পারি, ই আছে। এখন এইটিকে আমরা এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার লগ অফ, সহগটি কি হয়, লগের এখানে পাওয়ারে চলে আসে, অর্থাৎ কি আমরা সূত্রটি যদি দেখি, সূত্রটি কি রকম, এন লগ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার এন। এটি হলো আমাদের সূত্র। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি সেটিকে, তাহলে লগ এটা কি হবে, এক্স এস কিউ, এখানে ডিএক্স। আবার লগের আরেকটি সূত্র হলো ই টু দি পাওয়ার লগ ই বেস, বা ই কেন, যাই পাওয়ার, যে কোনো জিনিসের পাওয়ার, এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ ইজ ইকুয়াল টু হয় এক্স। এখানে যার পাওয়ারে থাকবে লগের বেস যদি সেটি হয়, তাহলে সেটি সমান হয় এই অংশটি, অর্থাৎ লগ এক্স। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এটির ভ্যালু দাঁড়াবে এক্স এস কিউ ডিএক্স, অর্থাৎ ক্যালকুলেশনটি পুরোপুরি লগের ক্যালকুলেশন। ইন্টিগ্রেশনটি অত্যন্ত সহজ, এটির ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, ব্র্যাকেটে সি ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অর আইসি। এই অংশটি কিভাবে করা যেতে পারে, ওকে, তাহলে এই অংশটি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স দ্বারা যদি ভাগ করি, তাহলে এটি হবে ই টু দি পাওয়ার 5x মাইনাস এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার 4x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x মাইনাস এক্স। ভাগের সময় কি হয়, সেম পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, অর্থাৎ 3x থেকে x বিয়োগ হলে হয় 2x প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল ডিএক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ই টু দি পাওয়ার 4x dx minus 2 e to the power 2x dx plus 3 e to the power minus x dx equal to e to the power x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হয় e to the power x, তাহলে এখানে 4x আছে, 4x ই হবে, কিন্তু 4x এর ডেরিভেটিভ 4, সেটি আমাকে এখন নিচে লিখতে হবে বা হরে লিখতে হবে, মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x এর একইভাবে ডেরিভেটিভ হবে 2x, আবার 2x এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় 2, তাই সেটিকে আমার নিচে লিখতে হবে, প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস x, বা মাইনাস x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে মাইনাস 1 প্লাস c, ব্র্যাকেটে c ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অর আইসি equal to e to the power 4x by 4 minus, এখানে কি হবে, 2 টু ক্যান্সেল আউট হয়ে e to the power 2x minus 3 e to the power minus x plus c। এই অঙ্কটি কিভাবে করব, অঙ্কটি করার জন্য আমাদের একটু অবজারভেশনের প্রয়োজন আছে। কি অবজারভেশনের প্রয়োজন আছে, এখানে পাওয়ার আছে কত, 5x, এখানে 3x, অর্থাৎ আমরা যদি 5x থেকে 3x মাইনাস করি, 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু কত হয়, 2x। আবার এখানে কি আছে, পাওয়ার x মাইনাস x, x থেকে যদি মাইনাস x বিয়োগ করি তাহলেও হয় 2x। এইরকম ক্ষেত্রে আমরা কি করব সেটি আমি ডিসকাস করছি। তাহলে এটি ইকুয়াল টু, আমরা এখন এখানে কত আছে x, এখানে কত আছে 5x, আমরা এখান থেকে যদি ই টু দি পাওয়ার 4x কমন নিই তাহলে এই টার্মটি মিলে যাবে, আবার এখানে চিহ্নও সেম আছে, তাহলে আমরা এখান থেকে ই টু দি পাওয়ার 4x কমন নেব, ই টু দি পাওয়ার 4x কমন নিলে এটি থেকে পড়ে থাকবে ই টু দি পাওয়ার x, কেননা ছিল ই টু দি পাওয়ার 5x, তাহলে 4x বেরিয়ে গেছে আর একটি x পড়ে থাকবে, প্লাস ই টু দি পাওয়ার এটি কি হবে 3x ছিল,
4x বেরিয়ে গেছে, অর্থাৎ এখানে একটি মাইনাস এক্স পড়ে থাকবে। বাই কি হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল ডিএক্স, অর্থাৎ এখানে এই অংশটির সাথে ক্যান্সেল আউট হবে। তাহলে আলটিমেটলি আমরা পেলাম ই টু দি পাওয়ার 4x dx। এখন ই টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ আমরা কিভাবে করতে পারি, ই টু দি পাওয়ার 4x বাই, এখানে যেহেতু x নেই 4x আছে তাই একটি 4 নিচে লিখতে হবে, প্লাস সি, সি ইজ আইসি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই কথাটি কিন্তু প্রতিবারেই লিখতে হবে। ওকে, 21 অঙ্কটি আমরা কিভাবে করতে পারি, এটিকে ইকুয়াল টু আমরা বলতে পারি, এখানে ব্র্যাকেটের মধ্যে যদি ক্যালকুলেশন করে নিই তাহলে এটি হবে ই টু দি পাওয়ার লগ অফ এক্স এর স্কয়ার, কেননা সহগটি এখানে এক্স এর পাওয়ারে চলে যাবে, মাইনাস 2 ই টু দি পাওয়ার, তাহলে এখানে -3 আছে সেটি এক্স এর পাওয়ারে চলে যাবে, লগ অফ এক্স এর পাওয়ার -3 হোল ডিএক্স ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে কি হবে, ই পাওয়ার এটি অর্থাৎ এখানে এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এখানে ই এর পাওয়ার এটি, অর্থাৎ কি হবে এখানে এক্স এর পাওয়ার -3 হবে, কেননা আমি আগের অঙ্কেতেই ডিসকাস করেছি, আর এখানে তো লগের বেস ই আছে, হোল ডিএক্স। তাহলে এটিকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএক্স মাইনাস 2, যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সাইনের বাইরে বের করে নিলাম, এক্স টু দি পাওয়ার -3 ইন্টু ডিএক্স ইকুয়াল টু এক্স কিউ বাই 3 মাইনাস 3, এখানে কি হবে এক্স টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস সি, তাহলে সি ইজ আইসি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স কিউ বাই 3 মাইনাসে মাইনাসে এটি হয়ে যাবে প্লাস 3/2 এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি। ওকে, 22 অঙ্কটি সিম্পল ওয়েতে আমরা করতে পারি, এটি আর দেখাচ্ছি না। আচ্ছা, এখন আমরা কি জেনেছিলাম, এটি কোন স্ট্যান্ডার্ড ফর্মের কাছাকাছি, এটি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই স্ট্যান্ডার্ড ফর্মের কাছাকাছি। এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। তাহলে এই অংশটির ইন্টিগ্রেশন কি বলতে পারি আমরা, 5 টু দি পাওয়ার 2x বাই লগ 5। এখন এখানে x থাকলে এখানেও x হতো, এখানেও হতো, কিন্তু এখানে যেহেতু 2x আছে, x এর পরিবর্তে 2x আছে, তাহলে 2x এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় 2, তাহলে নিচে একটি 2 লিখতে হবে প্লাস সি। তাহলে এটিকে আমরা এইভাবেও লিখতে পারি 5 টু দি পাওয়ার 2x বাই এই 2টিকে আমরা 5 এর স্কয়ার করে নিতে পারি, তাহলে log 25, 5 এর স্কয়ার হয় 25 প্লাস সি। ওকে, এই অংশের ইন্টিগ্রেশনটিও খুব সহজ, তাহলে এটিকে আমরা কিভাবে বলতে পারি, x টু দি পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 4 টু দি পাওয়ার x dx ইকুয়াল টু আমরা বলতে পারি x এর পাওয়ার হবে এখানে 4 প্লাস 1 হয় 5 বাই 5 প্লাস 4 টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার x বাই log 4 প্লাস সি। তাহলে এখানে লিখতে হবে সি ইজ আইসি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মে অঙ্কটি দেওয়া নেই, তাহলে অঙ্কটিকে করার পূর্বে আমাদের কিছুটা ক্যালকুলেশন করতে হবে যাতে করে টার্মগুলি
কে আমরা অনেকটা স্ট্যান্ডার্ড ফর্মের দিকে নিয়ে আসতে পারি। কিভাবে সেটি করতে পারি? এখন আমরা যদি এটিকে এইভাবে লিখি যে ব্র্যাকেটের মধ্যে যে ক্যালকুলেশনটি আছে ই টু দি পাওয়ার, আমি এক্স টিকে এই এ এর পাওয়ারে নিয়ে চলে আসতে পারি। তাহলে ই এর পাওয়ার এখানে হবে লগ এ এর পাওয়ার হবে এক্স। বেসে কিছু দেয়া নেই মানে বেসে ই আছে, আমাকে এমন ধরে নিতে হয়। প্লাস এখানে কি হবে ই, এখানে তার পাওয়ারে এই এটি চলে আসবে এক্স এর পাওয়ারে, অর্থাৎ ই তার পাওয়ার হলো লগ এক্স এর পাওয়ার ই। এইভাবে আমরা লগের ক্যালকুলেশন করতে পারি, এটি আমি পূর্বেও ডিসকাস করেছি। তাহলে এখানে ক্যালকুলেশনটি আমার দাঁড়ায়, এটি ই এর পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স, বেস আছে ই, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স। প্লাস এখানে কি হবে, এখানেও বেস আছে ই, অর্থাৎ ই এর পাওয়ারে এটি আছে, তাই এটি আলটিমেটলি দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এ। লগের এই ক্যালকুলেশনগুলি জানা থাকলে তবেই এই অঙ্কগুলি করা সম্ভব হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এটিকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিএক্স। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইভাবে কি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে আসতে পারলাম ইন্টিগ্রেশনে। এখন ইন্টিগ্রেশনটি করতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, লগ এ অর্থাৎ কি বেস ই আছে, লিখতেও পারি নাও পারি, কোনো না লিখলেও অসুবিধা নেই। এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন কিভাবে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের রূপটি আমাকে মাথায় নিতে হবে। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হয়, dx is equal to x to the power n plus 1 by n plus 1 plus c হয়। তাহলে এখানেও তাই হবে, তাহলে এখানে হবে x এর পাওয়ার হয়ে যাবে a প্লাস 1, আবার বাই লিখতে হবে a প্লাস 1 প্লাস c। তাহলে c কি, c হলো সমাকল ধ্রুবক। সমাকল ধ্রুবক। পরের অঙ্কটি আমরা কিভাবে করতে পারি, সাইন স্কয়ার 2x আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে যদি কোনো টার্ম এরকম থাকে সাইন স্কয়ার এক্স, কোনো টার্ম ইন্টিগ্রেশনের সময় এরকম যদি আসে সাইন স্কয়ার এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন কস স্কয়ার এক্স ডিএক্স, সেক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেশনগুলি এইভাবে করতে পারি, এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে হাফ দিয়ে প্রথমে গুণ করে নেব, তাহলে এটি হবে 2 সাইন স্কয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এক্ষেত্রেও একই রকম অ্যাডজাস্টমেন্ট হবে, এক্ষেত্রেও এটি ইকুয়াল টু হবে হাফ দিয়ে অ্যাডজাস্ট করলে এটি হবে 2 cos স্কয়ার এক্স ডিএক্স। এখন এই অংশটি কিভাবে ক্যালকুলেশন করতে পারি, 2 sin স্কয়ার এক্স কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2x dx। এই অংশটির ক্যালকুলেশন করতে পারি 1 প্লাস cos 2x dx। তাহলে এই জায়গাটিকে আমরা এবার দুটি পার্টে ভেঙে নেব, অর্থাৎ 1 ইন্টু ডিএক্স, হাফ দিয়ে এক্ষেত্রেও মাল্টিপ্লিকেশন হবে হাফ, আচ্ছা এখানে মাইনাস আছে তার মানে এই চিহ্নটি হবে মাইনাস হাফ, এটি হবে cos 2x dx। এক্ষেত্রেও একই রকম ক্যালকুলেশন, এখানে হবে হাফ ইন্টিগ্রেশন dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি স্ট্যান্ডার্ড ফর্মে পেলাম, আর ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক একইভাবে এই অঙ্কটিকে আমরা সলিউশন করতে পারি। তাহলে এখানে কিভাবে করব, এখানে আমি ইকুয়াল টু লিখছি, ইকুয়াল টু বলতে পারি হাফ দিয়ে প্রথমে আমরা অ্যাডজাস্ট করে নেব, হাফ এখানে আসবে 2 সাইন স্কয়ার 2x dx ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু বলতে পারি হাফ 2 সাইন স্কয়ার 2x কে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস cos, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটি থাকে তার ডবল করে লিখতে হয়, তাহলে 2x এর দ্বিগুণ করলে কত হবে 4x হোল dx is equal to half integration dx minus
হাফ ইন্টিগ্রেশন cos 4x dx ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ dx এর ইন্টিগ্রেশন হবে x মাইনাস হাফ ইন্টু cos 4x এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি? তাহলে cos 4x এর cos x এর ইন্টিগ্রেশন কি হয়? cos x এর ইন্টিগ্রেশন হয় sin x। তাহলে cos 4x এর হবে sin 4x। এখন x এর পরিবর্তে এখানে কত আছে? 4x আছে। তাহলে 4x এর ডেরিভেটিভ হয় x এর সাপেক্ষে 4। তাহলে এই 4 টিকে নিচে লিখতে হবে বা হরে লিখে নিতে হবে। প্লাস একটি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে c এখানে আমি বারবারই লিখে দিতে হবে, c ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অথবা c সমাকল ধ্রুবক। তাহলে এটিকে আমরা লিখতে পারি এইভাবে x/2 মাইনাস sin 4x by 8 প্লাস c। ওকে, এই সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইন্টিগ্রেশন করার পূর্বে কিছুটা ট্রানজিওমেট্রিক অথবা লগের ক্যালকুলেশন কিংবা কিছুটা সূচকের ক্যালকুলেশন করে নিতে হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে আমাদেরকে কিন্তু কিছুটা দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই কিন্তু ইন্টিগ্রেশন করতে আমাদের সুবিধা হবে অনেকটা। এখন এই জায়গাটি কিভাবে আমরা করতে পারি? তাহলে এটিকে ইন্টিগ্রেশন অফ এইভাবে লেখা যায় 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। এটি কিসের সূত্র? এটি হলো sin 2x এর সূত্র। তাহলে এখানে লিখতে পারি আমরা sin 2x dx। অর্থাৎ এই অংশটি দেখে ইন্টিগ্রেশন করাটা অনেকটা কঠিন বলে মনে হচ্ছিল, কিন্তু আমরা যখন এটিকে sin 2x এ চেঞ্জ করে নিলাম এটি স্ট্যান্ডার্ড ফর্মে চলে এলো। তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি হয়? এখন আমাকে চিন্তা করতে হবে sin x এর ইন্টিগ্রেশন কি হয়। sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x। তাহলে এইখানে লিখতে হবে cos 2x। আবার যেহেতু x এর পরিবর্তে 2x আছে তাহলে 2x এর ডেরিভেটিভ কত? 2। তাহলে 2 আমি এখানে নিচে লিখব প্লাস একটি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c আমার এখানে নিতে হবে। ওকে, এই অঙ্কটি কিভাবে করতে পারি? আমরা এই অঙ্কটি করার জন্য প্রথমে গুণ করে নেব। গুণ করলে কি রকম পাবো? এটি হবে sec স্কয়ার x প্লাস sec x tan x হোল dx। তাহলে আমরা এটিকে দুটি পার্টে ভেঙে নিই। একটি হবে sec স্কয়ার x dx প্লাস sec x tan x dx ইকুয়াল টু sec স্কয়ার x কে আমরা বলতে পারি tan x এর ডেরিভেটিভ। এটি একটি স্ট্যান্ডার্ড ফর্মে আছে। আবার sec x tan x অর্থাৎ কি? sec x tan x কার ডেরিভেটিভ? sec x tan x হলো sec x এর ডেরিভেটিভ, অর্থাৎ এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এখানে sec x। আমরা যদি ডেরিভেটিভের এই সূত্রগুলি ভালো করে মাথায় রাখতে পারি তাহলে ইন্টিগ্রেশনের সূত্রগুলি অটোমেটিক আমাদের মাথায় আসবে। প্লাস c ব্র্যাকেটে c ইজ ic ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট পার্ট, এই অঙ্কটিও এই অঙ্কের অনুরূপ, তাই এটি আর করছি না আমি। নেক্সট, এই অঙ্কটি কিভাবে করা যেতে পারে? এখানে ডিগ্রি মাথায় রাখতে হবে। যে কোনো ট্যানজিওমেট্রিক রেশিওর যে অ্যাঙ্গেলটি দেয়া থাকবে সেটিকে কিন্তু আমাকে রেডিয়ানে প্রকাশ করার পর তবেই ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করা উচিত। তাহলে আমি এই x ডিগ্রিকে প্রথমে আগে রেডিয়ানে চেঞ্জ করে নিই। এখন x ডিগ্রি ইজ ইকুয়াল টু x ইন্টু কি হবে? পাই বাই 180। এত রেডিয়ানে চেঞ্জ হয়ে যাবে, পাই বাই 180 দ্বারা গুণ করলে কি হয়? ডিগ্রি রেডিয়ানে চেঞ্জ হয়ে যায়। তাহলে এটি ইকুয়াল টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ cos, আচ্ছা এটিকে আমরা এইভাবেও লিখতে পারি পাই x বাই 180 এত dx। ওকে, তাহলে আমরা এর ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি? প্রথম কথা চিন্তা করতে হবে cos x এর ইন্টিগ্রেশন কত। cos x এর ইন্টিগ্রেশন হয় sin x। তাহলে এটি হবে sin x এর পরিবর্তে কত আছে? x এর পরিবর্তে আছে পাই x বাই 180। এখন এখানে x নেই, x এর পরিবর্তে যেটি আছে তার ডেরিভেটিভ কত হবে? পাই বাই 180, কেননা x এর ডেরিভেটিভ কত হয়? 1। তাহলে পাই বাই 180। তাহলে এখানে এটিকে
180 বাই পাই দ্বারা গুণ, বা নিচে আমাকে পাই বাই 180 লিখতে হবে। তাহলে আমি এখানে 180 বাই পাই এরকম লিখে নিতে হবে। ওকে, প্লাস সি। সি হলো কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। সি হলো সমাকল ধ্রুবক। এটিকে আবার আমি ডিগ্রিতে প্রয়োজন মনে করলে চেঞ্জ করে নিতে পারি। কোনো ক্ষেত্রে আমাদের উত্তর মেলানোর দরকার হয়, সেক্ষেত্রে আমরা এটিকে চেঞ্জও করে নিতে পারি, বা এখানেই আমার ইন্টিগ্রেশনটি হয়ে গেছে। এটিকে আমরা এইভাবেও লিখতে পারি সাইন এক্স ডিগ্রি, কেননা এইটি এই এত রেডিয়ান মানেই পেয়েছিলাম এক্স ডিগ্রি, তাহলে এখানে এক্স ডিগ্রি প্লাস সি বললাম। ওকে, নেক্সট হচ্ছে কট স্কয়ার থিটা ডি থিটা। এটিকে কিভাবে করা যেতে পারে? এখন এটি কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নয় যে ইন্টিগ্রেশনটি করা যাবে, তাহলে এটিকে প্রথমে আগে কোনো স্ট্যান্ডার্ড ফর্মে আমাকে চেঞ্জ করতে হবে। তো এর জন্য কিভাবে আমরা ক্যালকুলেশনটিকে আগাতে পারি? তাহলে কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা -1 বলতে পারি ইনটু ডি থিটা। তাহলে এটি ইকুয়াল টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ডি থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন এটি একটি স্ট্যান্ডার্ড ফর্মে এসে গেছে। তাহলে কোসেক স্কয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কট থিটা, ডি থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস থিটা প্লাস সি, where c is IC, integral constant. ওকে, এটি cos স্কয়ার থিটা ডি থিটা আমি পূর্বেই দেখিয়েছি যে এই রকম থাকলে cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা থাকলে কিভাবে আমাদেরকে এটিকে চেঞ্জ করে নিতে হয়। ওকে, এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এখন কি আমরা যদি দেখি এই ট্যানজেমেটিক যে পার্টটি আছে এর ক্যালকুলেশন কিভাবে আমরা করতে পারি? 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটাকে আমরা কি বলতে পারি? sec স্কয়ার থিটা, সেকেন্ড স্কয়ার থিটা। আবার 1 প্লাস cot স্কয়ার থিটা কি হবে? কোসেক স্কয়ার থিটা। তাহলে এইখানে আমরা এটিকে ইকুয়াল টু এইভাবে চেঞ্জ করে নিতে পারি, উপরে হবে sec স্কয়ার এক্স বাই নিচে হবে tan স্কয়ার, সরি এটি কোসেক স্কয়ার এক্স ডিএক্স। তাহলে এটি হবে tan স্কয়ার এক্স। এখন কারো বুঝতে অসুবিধা হলে আমি এটিকে আরেকটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে কোসেক স্কয়ারকে উপরে তুলে নিলে এটি হবে sin স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স কে আমরা যদি নিচে নামাই তাহলে সেটি হবে cos স্কয়ার এক্স ডিএক্স। এখন sin x বাই cos x মানে কি হবে? tan x। তাহলে এটিকে আমরা বলতে পারি tan স্কয়ার এক্স ডিএক্স। তাহলে tan স্কয়ার এক্স ডিএক্স এটি কোনো স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাহলে এটিকে কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা চেঞ্জ করে নেব? তাহলে এটিকে আমরা বলতে পারি sec স্কয়ার এক্স মাইনাস 1, sec স্কয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি sec স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় tan x মাইনাস এক্স প্লাস সি। সি হলো সমাকল ধ্রুবক। আচ্ছা, এই জায়গার ক্যালকুলেশনটি আমরা কিভাবে করতে পারি? তাহলে আমাদেরকে প্রথমে একটু ট্যানজেমেট্রিক ক্যালকুলেশন করে নিতে হবে। কিভাবে? sec x বাই cos x। তাহলে sec x বাই cos x আমরা এইভাবেই লিখে নিই, তাহলে পরে আমরা এটিকে ভেবে নেব। sec x বাই cos x
তাহলে এখানে আমি লিখছি sec x বাই cos x প্লাস এটিকে লিখছি 2 cot স্কয়ার x বাই cos x প্লাস এটিকে লিখছি cos স্কয়ার x বাই cos x হোল dx। তাহলে তিনটি অংশে আমরা এটিকে ব্রেক করে নিলাম। এখন প্রথম পার্টির দিকে যদি দেখি cos x কে আমরা যদি উপরে ওঠাই তাহলে এটি কেমন হবে? তাহলে cos x কে উপরে ওঠালে হবে sec x, তাহলে এটি দাঁড়াবে sec স্কয়ার x প্লাস এই অংশটির ক্যালকুলেশন কিভাবে করতে পারি? আমরা এটিকে sin cos এ ভেঙে নিই cot কে। তাহলে cot মানে এখানে হলো cos স্কয়ার x বাই sin স্কয়ার x ইনটু এখানে cos x। ওকে, প্লাস এখানে কি হবে? এখানে cos স্কয়ার x বাই cos স্কয়ার x মানে একটি cos x আসবে হোল dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ sec s sec স্কয়ার x dx প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ একটি cos এর টার্ম কেটে যাবে, তাহলে পড়ে থাকছে cos x বাই sin স্কয়ার x। আচ্ছা, cos x বাই একটি sin x কে নিলে হয় cot x, নিচের একটি sin x থাকবে, সেই sin x টি আমরা উপরে নিলে হবে cosec x ইনটু dx প্লাস cos x এর ইন্টিগ্রেশন হবে cos x dx ইকুয়াল টু এই তিনটেই কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসেছে। তাহলে এই পার্টটির ইন্টিগ্রেশন কি হবে? sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় tan x প্লাস 2 cosec x cot x, অর্থাৎ কি হবে? cosec x cot x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস, এখানে আসবে মাইনাস, তাহলে cosec x cot x এর ইন্টিগ্রেশন হবে cosec x প্লাস cos x এর ইন্টিগ্রেশন হয় sin x প্লাস একটি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে এখানে লিখে দিতে হবে c হলো সমাকল ধ্রুবক। নেক্সট পার্ট, এই ক্যালকুলেশনটি আমি আগেও করেছি, তাই এটিকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে যেসব বক্রের xy বিন্দুতে dy বাই dx সমান 2x স্কয়ার মাইনাস 3 তাদের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ কি? এখানে একটি বক্রের সমীকরণের অবকল সমীকরণ এটিকে বলা হয়, অবকল সমীকরণ রূপে দেওয়া আছে। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 2x স্কয়ার মাইনাস 3। তাহলে অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে আমরা পাই y is equal to integration of 2x square minus 3 into dx. It implies y is equal to 2x square dx minus integration 3 dx. Implies আমরা বলতে পারি y equal to 2 constant, তাহলে 2 বাইরে চলে আসবে। x স্কয়ার এর ইন্টিগ্রেশন হয় x কিউব বাই 3 মাইনাস এখানে 3 কনস্ট্যান্ট, 3 বাইরে লিখলাম,
ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স প্লাস একটি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমাদের নিতে হবে প্লাস সি। তাহলে এখানে লিখতে হবে সি হলো সমাকল ধ্রুবক।